গল্পটির নাম হলো ভালোবাসার রঙে আঁকা স্বপ্ন। আরিয়ান একজন স্বপ্নবাজ ছেলে। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতো। তার ক্যানভাসে কখনো ফুটে উঠত রংধনু, কখনো পাহাড়, আবার কখনো অচেনা কোনো মুখ। কিন্তু একদিন হঠাৎই তার আঁকা ছবিতে বারবার ফুটে উঠতে লাগলো এক মেয়ের হাসি, যেন সে অদেখা কোনো স্বপ্নের চরিত্র। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে বাস্তবে দেখা মিলল সেই মেয়ের। নাম তার নীরা। চঞ্চল, হাসি খুশি, কিন্তু চোখের গভীরে এক অদ্ভুত শান্তি। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো, এ তো আমার ক্যানভাসের নায়িকা। সেদিন থেকেই আরিয়ানের প্রতিটি ছবিতে নীরার ছায়া খুঁজে পাওয়া গেল। তাদের পরিচয় শুরু হলো খুব সাধারণভাবে। লাইব্রেরি একসাথে পড়া, ক্যান্টিনে গল্প করা, কিংবা বৃষ্টি ভেজা দুপুরে ছাতা ভাগ করে হাঁটা। ধীরে ধীরে তারা বুঝতে পারল, তাদের বন্ধুত্বের মধ্যে লুকিয়ে আছে এক অন্যরকম টান। একদিন নীরার জন্মদিনে আরিয়ান তাকে একটি ছবি উপহার দিল। ছবিতে আঁকা ছিল নীরা, চোখে ঝিলিক, ঠোঁটে হাসি, চারপাশে রঙিন ফুলের মেলা। নীরা ছবিটি হাতে নিয়ে কিছুক্ষণ নীরব থাকল। তারপর চোখ ভিজে উঠল আর আস্তে করে বলল, তুমি শুধু ছবি আঁকো না, আমার হৃদয়ও এঁকে ফেলেছ। সেই মুহূর্তে তাদের দুজনের চোখে চোখ আটকে গেল, যেন সময় থমকে দাঁড়ালো। আরিয়ান প্রথমবার সাহস করে বলল, নীরা, তুমিই আমার সব স্বপ্নের রং। তুমি ছাড়া আমার ছবি, আমার জীবন অপূর্ণ। নীরার ঠোঁটে হাসি ফুটল, অশ্রুভেজা কণ্ঠে বলল, আরিয়ান, আমি তোমার ক্যানভাসের ছবি নই, আমি তোমার বাস্তব। এরপর থেকে প্রতিটি সকাল আরিয়ানের কাছে নতুন রং নিয়ে আসে। ক্যানভাসে, স্বপ্নে, আর জীবনে, সবখানেই নীরা। আর নীরার জন্য প্রতিটি দিন হয়ে ওঠে নতুন এক কবিতা, যেখানে ভালোবাসার রঙে আঁকা হয় তাদের দুজনের যৌথ স্বপ্ন।